সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মানিকগঞ্জের শিবালয়ে আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন সেখানকার প্রচারণার হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি মানিকগঞ্জের শিবালয়ে। এটি মানিকগঞ্জের একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এর পাশে দৌলতপুর এবং ঘিওরের অবস্থান। এই তিনটি উপজেলা নিয়ে মানিকগঞ্জ এক আসন গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এ জিন্না কবির, আর জামাতের প্রার্থী হিসাবে এখানে দলের মনোনয়ন পেয়েছেন ডাক্তার আবু বকর সিদ্দিক। এই দুজন মূলধারার প্রার্থী হলেও এখানে এনসিপি এমনকি ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থী রয়েছেন। এছাড়া এখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অনেক হেভিওয়েট প্রার্থীর লড়াই করার কথা আমরা শুনতে পাচ্ছি। সুতরাং এখানে ভোটারদের সঙ্গে আমরা সারাদিন কথা বলে যেটি বুঝতে চেষ্টা করেছি সেটি হলো যে এবার তারা প্রতীক দেখে প্রার্থী নির্বাচন করবেন না, তারা যোগ্য প্রার্থীকেই নির্বাচন করবেন। সেক্ষেত্রে এখানে যদি স্বতন্ত্র কোনো হেভিওয়েট প্রার্থী নির্বাচন করেন, তারাও যদি এখানে জয়লাভ করে সেটিও অবাক হওয়ার কোনো বিষয় হবে না বলে এখানে সাধারণ ভোটাররা আমাদের জানিয়েছেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে এই মানিকগঞ্জ এক আসনে 4.5 লাখেরও বেশি ভোটার রয়েছেন, কিন্তু এই মানিকগঞ্জ একটি চরাঞ্চল অধ্যুষিত এলাকা। বিশেষ করে পদ্মা এবং যমুনার অববাহিকায় জেগে ওঠা চরে অসংখ্য ভোটার বসবাস করছেন। এই সমস্ত ভোটাররা দিন এনে দিন খান। এই সমস্ত ভোটারদের অনেকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে এই ভোট নিয়ে তাদের কোনো আগ্রহ নেই, কারণ তাদের জীবিকা নির্বাহ করতে হয়, দিন এনে দিন খেতে হয়। এই কারণে যারা তাদের নিয়ে ভাবছেন না, তারা তাদের নিয়ে ভাবতে চাচ্ছেন না। আমরা সচেতন মহলের সঙ্গে কথা বলেছি, বিএনপি এবং জামাত সমর্থিত প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আগামীতে নির্বাচিত হলে চরাঞ্চলের এই সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে, ভাগ্য পরিবর্তনে তারা তাদের মতো করে সর্বাত্মক চেষ্টা করবেন। এই হচ্ছে সালাম স্টিল ভোটার গাড়িতে এই মুহূর্তে মানিকগঞ্জ এক আসনে আমার কাছে সবশেষ খবর।